নবী আমার যখন এই কথাটা শুনলে, শোনার সঙ্গে সঙ্গে খাদিজার কাছে গিয়ে হাজির হইলে, নবী আমার জাং মুবারকের উপরে মাথা, খাদিজার মাথাকে লইয়া একটু পানি ছিটায়া দিলে। যেমন এই পানিটা ছিটায়া দেওয়া, খাদিজার যেন চোখটা খুলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্ঞানটা ফিরে আসলো। নবী আমার বলে, খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বালা নাই, তবুও কেন অজ্ঞান হয়ে তুমি জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আজকে তোমাদের পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অতি দুর্বল করে পাঠিয়েছি। তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। ওগো নবীজি, আমি খাদিজা জানে আমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবু আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। এই কারণে জমিনের মধ্যে পড়ে যায় গো নবী। আপনি আমাকে কবরের কথা বলেছেন, কবরের আযাব সম্পর্কে বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, পুলসিরাতের কথা বলেছেন, হাউজে কাউসারের পানির কথা বলেছেন। নবী গো, আমি যখন জাহান্নামের আগুনকে চিন্তা করি, আমি যখন কবরের আযাবকে চিন্তা করি, কবর ডান দিকের মাটি বাম দিকের মাটির চাপ দেবে, আমার হাড় হাড্ডিগুলো পেশায় হয়ে যাবে। ওগো নবীজি, আমি যখন কবরকে লক্ষ্য করি, এই কবরের চিন্তায় আমি খাদিজা অজ্ঞান হয়ে যায়। আজকে নবীর বিবি যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন রে বাবা, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমার খাদিজা যদি কবরকে ভয় করতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হয়ে জগতের মধ্যে এসেছি, রোজা করি না, নামাজ পড়ি না, আজকে সাদকা দিই না, যা আমরা যাকাত দিই না, আজকে আমরা দান খায়রাত করি না বাবারে, তবুও কেন আমরা ওই কবর দেখে ভয় করি না? আমার নবী বলে, এই আমার উম্মতিরা, আজকে তোমরা মরণকে যদি 70 বার করে স্মরণ করো, দিনে রাত্রিতে মওতকে যদি স্মরণ করো, আমার আল্লাহ এই 70 বার মরণকে স্মরণ করার কারণে কাল কিয়ামতের দিনে তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আজকে কবর কত ভয়াবহ জায়গা। আপনি যদি জগতের মধ্যে আমল করে না যান, আজকে জগতের মধ্যে যদি পর্দা করে না যান, আজকে জগতের মধ্যে আপনার রূপের বড়াই যদি আপনি করে যান, ওই কবরে যখন আপনাকে শায়িত করে দেওয়া হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন করে চাপ দেবে, আপনার শরীরে হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে। আপনার মস্ত বড় সর্প আসবে, বিষাক্ত সর্প, ওই বিষাক্ত সর্প আসিয়া আপনাকে এমন করে ছবল দেবে রে বাবা, আপনার শরীরটাকে আপনার পুড়ে ঝাঁঝরা করে দেবে। আজকে আল্লাহ তাবারাক তাআলা দুইটা ফারিস্তা আসবে কবরে, 3টা প্রশ্ন করবে। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারে, আমার নবী বলেছেন ওই উম্মতি সব জায়গায় পার হয়ে যাবে। আজকে বাবা আমরা যতই ছোটস্থ মুখস্থ করি না কেন, আমাদের আমল নামায় যদি আমল না থাকে, আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই দিকে আসেন বাবা, আমার খাদিজা বললেন, আমার নবী বললেন, খাদিজা আজকে তুমি কবর দেখে কেন ভয় করো? আজকে তুমি জাহান্নাম দেখে কেন ভয় করো? আজকে তুমি পুলসিরাতকে ভাবিয়া কেন ভয় করো? ও খাদিজা, আজকে ইসলামের জন্য তুমি সম্পত্তি দিয়েছ, আজকে ইসলামের জন্য তুমি সোনা দানা মণিমুক্তা দান করেছ, আজকে ইসলামের জন্য তুমি সময় দিয়েছ, শ্রম দিয়েছ। খাদিজা, আজকে আমি নবী তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি থাকতে আমার কোনো চিন্তা নাই গো নবী। তবে নবী গো, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আমি 3টা শর্তে রাজি হইয়া গিয়েছিলাম। ও গো নবীজি, আমি আপনার বিবি হইয়া আমি আপনার কাছে 3টা ওসিয়ত চাই গো নবী। এই 3টা ওসিয়ত আমাকে দেবেন, আমি খাদিজা খুশি হইয়া যাব।
নবী আমার বলে খাদিজা আজকে 3টা ওসিয়ত তো দূরের কথা, আজকে 3000 ওসিয়ত যদি তুমি চাও আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, রাজি আছি। মারে আজকে আমাদের মতো মা বোনেরা যদি হইতো, আমাদের মতো মা বোনেরা বলতো আমি মারা গেলে আমার সোনাটা আমার কন্যাকে দিও, আমি মারা গেলে আমার কাপড়টা আমার বৌমাকে দিও, আমি মারা গেলে আমার নামের জমিটা আমার বড় বেটাকে দিও, আমি মারা গেলে স্বামীকে তুমি বিবাহ করিও না। আজকে আমাদের মা বোনেরা এইরকম ওসিয়ত হয়তো করে যেত, কিন্তু আমার খাদিজা আমার নবীজিকে কেমন ওসিয়ত করছে দেখা। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3000 ওসিয়তের দরকার নাই, আমাকে 3টা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। নবী আমার বললেন কি কি তুমি নিবা বলো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তেকাল করব গো নবী আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আমি নবী কেন তোমার গোসলটা দেব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি আজকে মক্কা নগরে তো দূরের কথা, আজকে আরবের মানুষেরা, আজকে মহিলারা, আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আমি খাদিজা আমি যে দেখতে কেমন এটা মহিলারা পর্যন্ত জানে না, তারা পর্যন্ত আমাকে দেখে না। আজকে খাদিজা কেমন পর্দা করেছিল রে বাবা, আর আমাদের মা বোনেরা কেমন পর্দা করে। আজকে বাজারে গেলে হাটে গেলে আজকে 9 বছরের কন্যাকে পর্দা করায় আর 30 বছরের মা বেপরদায় বেড়ায়। মা তোমাদের আমি ছোট করে বলছি না রে মা, আজকে বর্তমানে পরিস্থিতি যেটা চলছে সেটা আমি তোমাদেরকে বলতেছি। বেরাদা আমার নবী মুস্তাফা বললে ও খাদিজা শোনো রে আজকে তুমি কি বলতে চাইছো? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে যাতে আমার কেউ আমার চেহারা মোবারক না দেখে, আমার সৌন্দর্য যেন কেউ না দেখে, আমার মুখ যাতে কেউ না দেখে, আমার চুল মুবারক যেন কেউ না দেখে। নবী গো আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবে, কারণ আমার দুনিয়ার মানুষ যদি আমাকে গোসল দেয় আজকে তারাই একে অপরের সম্মুখে আলোচনার সমালোচনা করবে। ওগো নবীজি আমি যেন আলোচনার সমালোচনার সম্মুখীন না হয় আপনি আমার গোসলটা বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা যাও 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 আমি তোমার প্রথম ওসিয়তটা পালন করে নিব, আমি তোমার প্রথম ওসিয়তটা আমি পূরণ করব। খাদিজা তোমার দ্বিতীয় ওসিয়তটা কি বলো? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বিতীয় ওসিয়তটা হলো এই আমি যখন ইন্তেকাল করব গো নবী আজকে জগৎ থেকে নতুন কোনো কাপড় নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কাফন কিনে নিয়ে আসবেন না, আজকে জগৎ থেকে আমার জন্য কোনো নতুন পোশাক নিয়ে আসবেন না। নবী গো আমি যখন ইন্তেকাল করব আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন খানা বানায়া দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন খাদিজা আজকে আমার জুব্বা মুবারক দিয়ে তোমার কাফন বানায় দিব, তার কারণটা কি? কারণ আমি নবীজি আজকে তোমাকে আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য দান করে দিয়েছি, আজকে ইয়েতিমের জন্য বিলি বন্টন করে দিয়েছি, আজকে গরিবের জন্য দান করে দিয়েছি। খাদিজা আজকে তোমাকে নিয়ে আমি জীর্ণ কুটিরে বসবাস করেছি, আজকে খেজুর গাছের ছাল দিয়ে আমি তোমাকে বালিশ বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের ছাল দিয়ে তোমার বিছানা বানিয়ে দিয়েছি, আজকে খেজুর গাছের পাতা দিয়ে তোমার আমি বাড়ি বানিয়ে দিয়েছি। খাদিজা আজকে তোমার আব্বা খাওয়াইলিদের সম্পত্তিতে তুমি যে সুখ পেয়েছো খাদিজা হয়তো আমার জীর্ণ কুটিরে তুমি সেই সুখ পাও না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
খোদার কসম করে বলি, আমার আব্বার দেওয়া, আমার আব্বা দেওয়া রাজত্বতে আমি যে সুখ ও শান্তি পেয়েছি, তার চাইতে হাজার গুণ বেশি শান্তি নবী গো আপনার কদম তলায় পেয়েছি। ও নবীজি, যেই সুখ আপনার কাছে পেয়েছি আমি খাদিজা কিয়ামত পর্যন্ত পাবো না। বাবারে, আজকে স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, আজকে অট্টালিকার প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, আজকে গাড়ি বাড়ির প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, গাছের তলাতেও বসবাস করা যায়। বাবারে, বর্তমানের ভালোবাসা অভাব এসে যখন জানালায় দাঁড়ায়, অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে মোদের পালা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার গোসল, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা বানায়া দিবা। নবী আমার বলে, খাদিজা, আজকে আমি নবীজি তোমার সমস্ত সম্পত্তি দান করেছি, আজকে তোমাকে নতুন একটা কাপড় আমি দেব, আজকে তুমি নতুন কাপড়টা কেন নিবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় দিয়ে যদি আমাকে দাফন করে দেয়, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারে গো নবী, কিন্তু আপনার জুব্বা মুবারক দিয়ে যখন আমার কাফন বানায়া দিবা, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ও নবীজি, যেই দাহিয়া কালবের গুনাহ আল্লাহ মাফ করতো না, আপনি চাদরখানা দাহিয়া কালবের গায়ে দিয়েছিলেন। আমার উমারে ফারুক বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? আলী বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? আবু বাক্কার বলেছিল, আমার চাদরখানা কেন দিলেন না? নবী গো, আপনি বলেছিলেন, উমার, আজকে তোমার চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আবু বাক্কারের চাদর দিলে তার গুনাহ মাফ হইতো না, আজকে আলী চাদরটা দিলে তার গুনাহ মাফ হইতো না। আমি নবী, আমি যখন চাদর মুবারকটা তার গায়ে জড়াইয়া দিয়েছি, আজকে আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া গিয়াছে। নবী গো, আপনার চাদর মুবারকের যদি এত পাওয়ার হয়, আপনার জুব্বা মুবারকের পাওয়ার কত হবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন বানায়া দিবেন, জগতের কাফনের দরকার না। আমার নবী বললেন, খাদিজা, দুইটা ওসিয়ত হলো, এবার তোমার তৃতীয় ওসিয়তটা বলো, তোমার 3 নম্বর ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে, ওগো নবীজি, আপনি আমাকে কবরে নামাবে, জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়। নবী আমার বললেন, খাদিজা, আজকে আমি তোমাকে কবরে নামাবো, তার কারণটা কি? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আপনি আমাকে কবরে নামায়া দেন, ওই কবরে মুনকার নাকির আসবে না, আপনার কদমের পরবর্তীতে আমার আল্লাহ তাবারাক তাআলা আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। বাপজিরা, ভাইরা, আজকে খাদিজার মনের আশা আকাঙ্ক্ষাটা দেখুন রে বাবা। আর আজকে আমাদের বর্তমানে মনের আশা আকাঙ্ক্ষাটা কি একবার দেখেন, একবার চিন্তা ভাবনা করে দেখা। বাবারে, আজকে জগতের মধ্যে অন্যায় করলে মোড়ল ডাকতে হয় না, সর্দার ডাকতে হয় না। আজকে জগতের মধ্যে ইবাদত বান্দেগি না করলে আজকে কারোর জন্য বিচার বসাইতে হয় না। আজকে আপনি রাত্রিবেলায় যখন বিছানায় শুয়ে যাবে, আপনার মনকে একবার জিজ্ঞাসা করে, সারা দিনের মধ্যে কি কি করলাম, ন্যায় করলাম না অন্যায় করলাম? এটার জন্য আপনার মন জবাব দিয়ে দিবে, আপনি কতটা ভালো কাজ করলেন আর কতটা খারাপ কাজ করলেন। এইরকম মেশিন কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের দিলে, প্রত্যেকের বুকে আমার আল্লাহ বসায় দিয়েছে। অতএব আমরা জানতে পারি, বুঝতে পারি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ভালো আর কোনটা আপনার খারাপ, বুঝতে পারি কি পারি না? পারি। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে, আমি কোন বান্দাকে জাহান্নামে দিই না, জাহান্নামে দিই না। বান্দা যখন নিজে জাহান্নাম পছন্দ করে না, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিই।
আপনি বলবেন হুজুর গো আল্লাহ তো জাহান্নাম বানাইলো জান্নাত বানাইলো, অতএব বান্দাদের আল্লাহ কেন জাহান্নামে দেয় না? বাবারে একটু লক্ষ্য করে শুনেলেন, আমার আল্লাহ জগতের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলো, রাস্তা দিয়েছে দুইটা। কয়টা রাস্তা? আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। আপনি জানতে পারছেন এটা ভালো রাস্তা, আপনি জানতে পারছেন এটা খারাপ রাস্তা। আপনার কাটা বিছানো রাস্তা যদি আপনি নিজেই বেছে নেন, আপনার পায়ে তো কাটা ঢুকবে। আর ভালো রাস্তা যদি ছেড়ে দেন, তবে আপনার অসুবিধা তো আপনার হবে। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়েছে, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। আমরা মানুষ জুয়া খেলি, আমরা মানুষ মদ্যপান করি, আমরা মানুষ সুদ খায়, আমরা মানুষ ঘুষ খায়, আমরা মানুষ অন্যায় করে, আমরা মানুষ মানুষের হক মেরে খায়। আজকে এই সমস্ত কাজগুলো হলো জাহান্নামের রাস্তার কাজ। অতএব আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি। আল্লাহ বলে বান্দারে তুমি যখন নিজে এই জাহান্নামের পথটা বেছে নিয়েছ, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। জান্নাতের রাস্তা তুমি বেছে নাও না। বেরাদাঙ্গর আজকে আপনি বলবেন হুজুর গো কেমন করে এটা সম্ভব হয়? কেননা দুনিয়ার মধ্যে আপনার প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে দিয়েছে। একটা মানুষ দেখবেন কারেন্টে হাত দিলে সঙ্গে সঙ্গে মারা যাবে না জিন্দা থাকবে? মারা যাবে। আল্লাহ ওর হায়াত হয়তো 60 বছর দিয়েছিল, 50 বছর দিয়েছিল, কিন্তু কারেন্টে হাত দেওয়ার কারণে সেই যুবক 20 বছর 25 বছরে মারা গেল। কারণ হইল সেই সময়কে তার মওত লেখা ছিল না। না না, সেই সময় তার মওত লেখা ছিল না। আল্লাহ তাবারাক তাআলা বলে যারা নিজে আত্মহত্যা করে, যারা নিজে বিষ পান করে, যারা কারেন্টে হাত দেয়, যারা আপনার ফাঁসিতে ঝুলে যায়, তারা এক কথায় মওত কামনা আমার আল্লাহর কাছে করে, আমার আল্লাহ কবুল করে নেয়। আর যখনই ফাঁসিতে ঝুলে যায়, যখনই বিষ পান করে, যখনই কারেন্টে হাত দেয়, আজরাইলকে পাঠাইয়া দিয়া তাদের জান কবজ করা হয়। বেরাদার ঠিক অনুরূপ আপনি জাহান্নামের রাস্তা খুঁজেছেন, তাই আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। যে জান্নাতের রাস্তা খুঁজবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই তিনটা ওসিয়ত আমাকে যদি দেন আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার নবী বললেন খাদিজা যাও যাও যাও, আমি নবী আজকে তোমার তিনটা ওসিয়তে আমি রাজি হইয়া গেলাম। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়েছিল। আর তিনবার যখন অজ্ঞান হয়েছিল, আমার নবীজির কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলে। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি
তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার খাদিজার কথা মোতাবেক আমার নবীজি ওই খাদিজার গোসলটা বানায়া দিলা, আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার যেন কাফন বানায়া দিলা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে নিজে আপনার নামায়া দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, জমি জায়গা দিয়েছে, আজকে সোনামণি মুক্তা দিয়েছে, ওগো আল্লাহ আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানাটা বিছা দেন। আল্লাহ বলে, হাবিবি গো আমি আপনার দোয়া কোনোদিন ফিরে দিই না, আজকেও ফিরে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরে দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন। 1 নম্বর চাচি ফাতেমার কবর, 2 নম্বর আমিরে হামজার কবর, 3 নম্বর খাদিজার কবর। আজকে এই খাদিজা, আজকে এই 3টা কবরে আমার নবীজি নেমেছিলেন। আর এই 3টা কবরে আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। ওই কবর থেকে উঠিয়া আমার নবীজি খাদিজাকে যেন দাফন করে দিলাম। দাফন করে দেওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত নবী আমার ওই খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিলেন। কেন রে বাবা? কারণ খাদিজা আমার নবীকে যে মহব্বত, যে ভালোবাসা দিয়েছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কথা না বলতে পারি। খাদিজার কবরের কাছে 7 দিন পর্যন্ত আমার নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কতই না মধুর ভালোবাসা। আর আজকে আমাদের বর্তমানে একজনের বিবি যদি মারা যায়, 7 দিন পরে আয় বাবা মিলাদ মাহফিল না করে, দোয়া দরুদ না করে, দ্বিতীয় আরেকটা বউ নিয়ে হাজির হয়ে যায়। আজকে আমরা মোবাইলে জানু, মনি, সোনা, টিয়া, পাখি এসব কথা বলি কি বলি না, তারপরে কলজা ফেসকা যা ছিল সব শেষ করে দিই বলে বাবা আজকে নিজের স্ত্রী যখন স্বামীর খোঁজ নেয়, ফোন করে, ওগো যা, ওগো সোনামণি কি করতেছো বলে, এখন কাজ করছে, ফোনটা রাখ। আর পরের নারীর পর নারী যখন বাবা পর স্ত্রী ফোন করে, তখন কত মধুর সুরে আমরা কথা বলি, বলো কোনো কাজ নাই, যত খুশি কথা বলো। আরে আমার বাপজি ভাইরা, আজকে যদি আপনি নিজে খারাপ হন আর আপনি যদি ফাতেমার মতো পর্দাশীল একজন মহিলা চান, আপনার কপালে কোনো দিনই জুড়বে না। আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু পাঠিয়েছি জোড়া জোড়া, আর যে যেমন হবে তার সঙ্গীও তেমনই হবে। ও বেরাদার, আজকে আমরা ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলি, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। আগের বাপজিরা বললেন আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10, এটা বলতো না, বলতো যে, আর এখন বলে আরে বাপরে, বলছে আই লাভ ইউ তো বলছে আই লাভ আনলিমিটেড, বলার অপশনই নাই, বলছে আনলিমিটেড আই লাভ ইউ। কথা বললেন না? আজকে শুধু আমাদের মুখেই ভালোবাসা আছে কিন্তু অন্তরে নাই। বেরাদার, একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো পরের দিন যে কবরে হাওয়া করছে, তো গায়ের মানুষ মনে করছে লোকটা আসলে ওর স্ত্রীকে মহব্বত করে, ওকে ধরে এলেন পাগল হয়ে যাবে, ওকে ধরতে বলে চাচা কবরে হাওয়া করিয়েন না, কবরে পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে ভালোবাসা টালোবাসা কিছু লয়, তো চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে। বলে কি? বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, কারণ আমি তোমাকে চিনি, আমার মতো কেউ চিনে না, তা আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার যতদিন কবরটা না শোকাবে অতদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি ইমাম সাহেব যেভাবে পানি মারিয়েছে তাদের শুকাইতে অনেক দিন দেরি হয়ে যাবে, এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
কথা বুঝতে পারলেন না? লোকে দেখছে মহব্বতে হাওয়া করছে, কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে। তা আমাদের বর্তমানে ভালোবাসা আমরা মুখেই বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অন্তরে নাই। আচ্ছা, আই লাভ ইউ শব্দটা কি? ইংরেজি শব্দ। কি বাংলা? আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবাসি মুখে বললেই কি ভালোবাসা হয়? অন্তরে ভালোবাসার দরকার হয়। বাবাজি ভাইরা, আমার নবীজি ওই খাদিজার কবরের কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে ছিল। খাদিজা, আজকে আমাকে এত সময় দিয়েছে, এত শ্রম দিয়েছ। আজকে উতমা সাহিবা যখন আমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপাইয়া দিত, আজকে তুমি গিয়ে নামিয়ে আমাকে নিয়ে আসছে। খাদিজা, বলো বলো, আজকে থেকে কে যাবে, কে আনবে? বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিন পর্যন্ত আপনার খাদিজার কবরের কাছে থাকলে, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, আপনি যদি এইভাবে এই অবস্থায় যদি খাদিজার কবরের কাছে থাকে, আমি দুনিয়া আর আগে নিয়ে যাব না, আমি দুনিয়া আর বাড়াবো না, এখান থেকে আমি কিয়ামত এনে দেব। আমার নবী বলে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছি একমাত্র একটাই উদ্দেশ্যে, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করার উদ্দেশ্যে। আল্লাহ গো, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য বার হয়ে যাব। বেরাদার, আমার নবীজি যখন বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে দেখছে যেন 13 বছরের কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা ডুকরে ডুকরে কাঁদতে আছে। আমার নবীজি ওই ফাতেমাকে বুকের মধ্যে ধরে নিয়ে বলে, বেটি রে, তুমি কেন এইভাবে অঝার নয়নে কান্না করতেছ? ফাতেমা বলে, আব্বা গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে আমার আব্বা আমার কাছে আসে না, আজকে আব্বার চেহারা কেন আমি দেখতে পাই না। ও নবীজি, আমার সব চাইতে আপন বান্ধবী, আমার সব চাইতে আপন বন্ধু, আমার সব চাইতে কাছের মানুষ, আজকে আমার মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। বাবাজি ভাইরা, একজন মেয়ের কাছে সব চাইতে বড় বন্ধু হলো তার মা। একজন মেয়ের কাছে মনের কথা বলার মতো একজন যদি থাকে, তার মা। আজকে সমস্ত সমস্যার সমাধান করার মতো যদি তার কাছে কেউ বন্ধু থাকে, সেটা হলো মা। আজকে ওই মা যখন, একজন বাচ্চা, একজন কন্যা যখন মাকে হারায় দেয়, পৃথিবীর সমস্ত আলো হারায়া যায়। আমার মা ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা না, আমি কারা চলে আমি মুখ কারা মুছিব? আজকে আমার মা না, আমার মনের কথাই আমি কাকে খুলে বলবো? ওগো আব্বা জান, আজকে যখন আমি ফাতেমা বিবাহ করে আমি যখন আমার স্বামীর ঘরে যাব, আজকে আমাকে কে বুঝায় দিবে? আজকে আমার মাথাতে আজকে আমার পর্দাটা কে টাঙায় দিবে? আব্বা গো, জগতে যার মা না, তার জগতে কেউ নাই গো আব্বা। আমার নবী বলল, ফাতেমা, আজকে তোমার 13 বছরে আজকে তোমার মা পরজগৎ গমন করেছে। ফাতেমা শোনো রে, আমি যখন 6 মাসের সন্তান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার যখন 6 বছর বয়স, তখন আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ফাতেমা, আমি নবী এখনো পর্যন্ত বেঁচে আছি, আমি নবী যতক্ষণ পর্যন্ত থাকবো রে মা, তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ও ফাতেমা, তুমি চিন্তা করিও না রে মা, তুমি কোন রকমে চিন্তা করিও না। ওই নবীজি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যখন বাবা বাইরে চলে যায়, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা
বাবা আমার নবীর জন্য রান্না বান্না করে, আর আমার নবী যখন ইসলামের প্রচার প্রসার করে আসে, আমার মা ফাতেমা ওই যেন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, আমার নবীকে দেখলে খাবার দাবার যেন পরিবেশন করা শুরু করে দেয়। মা বোনেরা, কেমন কন্যা ছিল বাপের জন্য একবার দেখা। বর্তমানে আমাদের বাপেরা যখন মাঠে থেকে কাজ কর্ম করে আসে, বেটিকে যদি বলে বেটি রে এক গ্লাস পানি এনে দাও না খায়, বেটি বলবে তুমি নিজে যায় খাও। জি বলবে তুমি নিজে যা খাও। বেরাদা, আমার ফাতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না, আমার ফাতেমা জান্নাতের রানী ছিল, আমার ফাতেমা জান্নাতের সর্দারিনী ছিল। আজকে আমার ফাতেমা জান্নাতি যুবকদের মা ছিল, যার নাম হলো ইমাম হাসান হোসাইন। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, আর আমার নবীজি ইসলামের প্রচার প্রসারের জন্য যায়। ওই পথ দিয়ে ইহুদির কন্যা একটা হেঁটে যায়, আমার ফাতেমার সঙ্গে প্রতিদিন যেন সাক্ষাৎ হয়। আমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো কেন? ফাতেমা বলে, শোনো রে, আমার আব্বা ইসলামের প্রচার প্রসারে যায়, আমার আব্বা ছাড়া আমার জগতে আর কেউ না, এই জন্য আমার আব্বার পথ চেয়ে থাকি। ওই আপনার ইহুদি কন্যার সঙ্গে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে কথা হইতে হইতে তাদের মধ্যে যেন একটা বন্ধুত্ব তৈরি হলো, তাদের মধ্যে যেন একটু বান্ধবী আপনার তৈরি হলো। একদিন হঠাৎ করে ইহুদি কন্যা আমার ফাতেমাকে এসে বলে, ফাতেমা আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, যদি বলো রে ফাতেমা আমার আব্বার পছন্দের জামাইকে, পছন্দের বরকে আমি ইহুদি কন্যা বিবাহ করতে চাই। ফাতেমা বললে, শোনো রে, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, খারাপ খুঁজবে না, কারণ কোন বাপ মা কোন খারাপ জামাইয়ের সঙ্গে কোন মেয়ের বিবাহ দেয় না। বাপ মা কন্যার খারাপ চায় না, বাপ মা পুত্র সন্তানের খারাপ চায় না, বাপ মা সন্তান আমার সুখী হইলে আমি আব্বা মা আমরাও সুখী হয়ে যাব। আজকে সন্তানের সুখের জন্য আজকে পিতা মাতা কতই না গুনাহ করে যায়। আজকে বাবারে এক বেলা উপার্জন করলে আমরা স্বামী স্ত্রী, আপনারা স্বামী স্ত্রী 2 বেলা খেতে পাইবে, কিন্তু আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি হারাম খাচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে আপনি ঘুষ নিচ্ছেন, আজকে সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে টাকা বাড়ানোর জন্য আজকে জগতের মধ্যে লটারি কাটছে, ওই সন্তানের ভবিষ্যৎ ভাবিয়া আজকে জগতের মধ্যে আপনি ডাকাতি চুরি করছেন, কিন্তু আপনার জন্য কোনোদিন ভাবিয়া এই সমস্ত কাজ করেন না। এই জন্য সন্তানের সুখের জন্য বাপ মা কত ন্যায় অন্যায় করতেছে, বাপ মা কত গুনাহ করতেছে। তাই বলবো যুবক যুবতীরা রে, বাপ মা যেটা বলবে সেটা তোমরা শুনে নিও, কারণ জান্নাতে যাওয়ার রাস্তা একটাই আছে, সেটা হলো পিতা মাতার পায়ের তলে। বেরাদাঙ্গা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরামর্শ যখন দিয়ে দিলা, ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমার আব্বা জানের দেখা আমি জামাইকে বিবাহ করতে পারি, কিন্তু ফাতেমা আমার বিবাহ তো তোমাকে যাইতে হবে। ফাতেমা বলল, শোনো রে, আজকে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আব্বা ইহুদি, আজকে আমার আব্বাকে তারা দেখতে পারে না, তারা জাদুকর বলে থাকে। শোনো রে, আমি হয়তো ওই বাড়িতে যাইতে পারবো না, কেননা আমরা হলাম গরিব মানুষ, আজকে আমাদের টাকা নাই, পয়সা নাই, আজকে আমাদের ভালো জামা কাপড় নাই, আজকে যখন তোমাদের বাড়িতে যাব আমাদেরকে হয়তো অপমান অপদস্থ হইতে হবে। আমি যদি অপমান অপদস্থ হয়ে যায় আমার আব্বা সহ্য করতে পারবে না, আর আমার আব্বা যদি সহ্য করতে না পারে আমার আল্লাহ সহ্য করবে না। ইহুদি
ইহুদি কন্যা বলল, শোনো রে, আজকে তোমাকে কিছুই বলবে না, আমি আব্বাকে বলে দেব আজকে ফাতেমা আমার বাড়িতে আসবে, আর ফাতেমাকে যদি কেউ কিছু বলে আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ করব না। ওই ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বলল, আব্বা গো, আমি বিবাহ করব, কিন্তু আমার একটা বান্ধবী আসবে, তোমার যত কুটুম আছে তুমি ডাকো, কিন্তু আমার একটা বান্ধবী আসবে, ওই বান্ধবীকে যেন কেউ কিছু না বলে। ইহুদি বলল, কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতেমা। ইহুদি চিন্তা করে, হায় রে, এমন একটা কন্যার নাম নিয়েছে যাদের বাড়িতে খাবার জোটে না, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, আজকে সে যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান কিছুই ঠিক থাকবে না, তবে আমি যদি বারণ করে দিই তবে আমার কন্যা বিবাহ করবে না। এই জন্য চালাকি করে বলল, এই আমার কন্যা শোনো রে, ফাতেমা তোমার বান্ধবী হয়ে আসবে এটা ঠিকই, কিন্তু তাকে একটা নতুন পোশাক পরে আসতে বলিও। ইহুদি চিন্তা করলো, তারা এক বেলা খেতে পায় না, একটা নতুন পোশাক পরতে পারবে না, কিনতে পারবে না, আর আমার বাড়িতে আসতেও পারবে না। এই যুক্তি আটিয়া ওই ইহুদিকে বলল, ইহুদি তো গরিব মানুষ নয়, ইহুদির কন্যা গরিব নয়, ওই ইহুদির কন্যা জানে না একটা পোশাক কিনতে গেলে কেমন লাগে। ইহুদি কন্যা ফাতেমাকে এসে বলল, ফাতেমা আমার বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাবে, আমি আব্বাকে বলে দিয়েছি, তুমি যদি না যাও আমি ফাতেমা তোমার বান্ধবী বলতেছি, আমি বিবাহ করব না। ও ফাতেমা, আমার বাড়ি যখন তুমি যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে। এই বলে ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। যেই দিন বাবা অনুষ্ঠান, যেই দিন বাবা বিবাহ, সেই দিন ফাতেমা যেন আপনার মুখটাকে নিচু করে বসে আছে। আমার নবীজি বলে, ফাতেমা আজকে জান্নাতের রানী মনটা কেন খারাপ, আজকে আমার কন্যার মনটা কেন খারাপ? আজকে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি কন্যা আমাকে দাওয়াত করে গেছে গো নবী, আজকে একটা নতুন পোশাক পরিধান করে যাইতে বলেছে। নবী গো, আমি আজকে নতুন পোশাক কোথায় পাবো, আর কেমন করে ইহুদির বাড়িতে যাব? আজকে ইহুদির বাড়িতে আমি যদি না যাই আমার বান্ধবী বিবাহ করবে না। নবী আমার বলে, ফাতেমা তুমি চিন্তা করো কেন রে মা, যাও যাও জলদি করে ঘরের মধ্যে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর দরবারে দোয়াটা করো, আল্লাহ তোমাকে জান্নাত হইতে পোশাক দেবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যেন ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইলে, আল্লাহ আজকে ইহুদির বাড়িতে যদি আমি পুরনো পোশাক পরে যাই, আজকে তারা আমাকে অপমান অপদস্থ করবে, আমার নবী সহ্য করতে পারবে না, আর আমার নবী যদি সহ্য করতে না পারে আল্লাহ তুমি সহ্য করবে না, অতএব আল্লাহ গো আমাকে একটা নতুন পোশাক দিয়ে দাও। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিস না, দেরি করিস না, যা 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 জলদি করে জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়া আমার ফাতেমাকে দিয়ে দে। জিবরিল আমির জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমাকে যেন একটা পোশাক দিয়ে দিলা। ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল। এই দিকে ইহুদি সকল নারীকে আপনার সাজায় দিয়েছে। এরে কন্যারা, ফাতেমা যখন বাড়িতে প্রবেশ করবে পুরনো পোশাক পরে আসবে, ওই ফাতেমাকে তোমরা এমন ভাবে লজ্জিত করবে, ফাতেমা যেন আমার বাড়িতে থাকতে আর না পারে, সে যেন তার বাপের বাড়ি পালিয়ে যায়। এইরকম বাবা কথা শিখায় দিলে আমার ফাতেমা ওই ইহুদির বাড়িতে যেমনই বাবা প্রবেশ করেছে, অন্যান্য নারীরা আমার ফাতেমাকে অপমান অপদস্থ করা দূরের কথা, আমার ফাতেমার পোশাকের দিকে তাকায়া যেন সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সকল ইহুদি কন্যারা বলে, ফাতেমা আজকে আমার স্বামীর টাকার অভাব নাই, আজকে আমার বাপের পয়সার অভাব নাই, আমাদের এত এত টাকা, তবু এত সুন্দর পোশাক কোথাও আমরা পাই না, এত সুন্দর পোশাক কোথায় আমরা দেখতে পাই না। ফাতেমা
বলো বলো আজকে এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলা? এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইলা? আমার ফাতেমা বললেন, শোনো রে ইহুদি কন্যারা, এই পোশাক কোনো বাজারে গেলে পাওয়া যাবে না, এই পোশাক কোনো মার্কেটে গেলে পাওয়া যাবে না, এই পোশাক একটা রাস্তায় গেলে পাওয়া যাবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর আমার নবীর কালেমা পড়ে নিতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসে, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় যখন এই কথা বললে, ইহুদি কন্যারা বলল, শোনো রে, আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে গেলে, আজকে নবীর কলমা পড়ে নিলে আমরা কি সত্য সত্য এই পোশাকটা আমরা পাইব? ফাতেমা বলল, শোনো রে, আজকে যদি তোমরা নবীর কলমা পড়তে পারো, সত্য পথের যদি প্রতীক হয়ে যাও, এই পোশাক তোমরা পেয়ে যাবে। যখন এই কথা আমার ফাতেমা বললে, ওই জায়গাতে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 113টা ইহুদি কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা খানি পড়িয়া মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ফাতেমা খুশি হইয়া যখন বাড়িতে আসতেছে, আজকে আমার নবীজি বলতেছে, ফাতেমা বলো বলো আজকে তোমার মনটা বড় খুশি, আজকে তোমার মুখে দেখা যায় হাসি। ও ফাতেমা বলো বলো তুমি এত আনন্দিত কেন? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইহুদির বাড়িতে আমি বিবাহ অনুষ্ঠানে যাইয়া একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 50টা নয়, 113টা নারীকে আমি মুসলমান বানিয়ে এসেছি। আজকে আমার ফাতেমা শুধু জান্নাতের রানী ছিলেন না রে মা, আজকে আমার ফাতেমা ইমাম হাসান হোসাইনের মা ছিলেন না, আজকে আমার ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন না। আমার ফাতেমা একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা যখন এই কথা আমার নবীজিকে বললেন, আমার নবীজি বললেন, ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। ও বেরাদার, আমার নবী মসজিদে গেলে যাওয়ার পরে আজকে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ওই আমার সাহাবীরা, আজকে আমার ফাতেমার 16 বছর বয়স পূর্ণ হয়ে যায়। ওই আমার সাহাবীরা, আজকে আমার ফাতেমার জন্য তোমরা সুচরিত্রে একটা পুরুষ দেখো, একজন
সুন্দর পুরুষ দেখো আমার ফাতেমার বিবাহ দিতে চায়। এখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ফাতেমা এত পর্দাশীল নারী, ফাতেমা কোন পরপুরুষের সঙ্গে কথা বলে না। আজকে ফাতেমার চেহারা মোবারক কেউ দেখে না, এত সুন্দর চরিত্রের মহিলা, আজকে আপনি কি আমার সঙ্গে বিবাহ দেবেন না? আমার নবী বললেন সাহাবীরা রে, আজকে আমি কোন কোটিপতি জামাই খুঁজতে চাই না, আজকে আমি ধনপতি জামাই খুঁজতে চাই না, এমন একটা জামাই আমাকে দাও যে জামাই দিনে খায় দিনে রোজগার করে, কারণ আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে বেশি পছন্দ করে। সাহাবীরা বলে হুজুর গো আজকে আপনার যাকে পছন্দ তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিতে পারেন, কিন্তু আমার নবীজি বললেন না না না, এমন কোন গরিব মানুষ আছে যে সুন্দর চরিত্রের মানুষ, তাকে আমার কাছে নিয়ে আসো। কেউ যেন একে অপরের দিকে তাকে যেন খুঁজে পাই না। নবী আমার বললেন তোমাদেরকে সময় দেওয়া থাকলো। নবী আমার বাড়িতে আসলে বাড়িতে যেমনই আসা দেখছে যেন শত শত আপনার চিঠি পড়ে আছে, কেউ যেন আপনার ইহুদি চিঠি দিয়েছে, কেউ বেধর্মিক চিঠি দিয়েছে, কেউ ধার্মিক চিঠি দিয়েছে, কেউ নবীর সাহাবী চিঠি দিয়েছে। কারণ আপনার গ্রামের মধ্যে যদি একজন সুচরিত্রের মহিলা থাকে, যদি একজন আপনার পর্দাশীল মহিলা থাকে, দেখবেন ওই মেয়েটার জন্য কোনো আপনার ঘটকের প্রয়োজন হবে না, কোনো আপনার আইবারির প্রয়োজন হবে না। দেখবেন বিয়ের কাজ দেখবেন কোনো মানুষ নিয়ে এসেছে যার নিজের সন্তানের সঙ্গে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীর কাছে যেন চিঠি পৌঁছে গেছে, নবী আমার চিঠি পড়তে আরম্ভ করেছে, এক এক করে চিঠি পড়তে পড়তে যেন একটা চিঠি নিয়ে হঠাৎ করে যেন আপনার হতভম্ব হয়ে গেল। আবু বাক্কারকে বলে আবু বাক্কার চিঠি নিয়ে কেন তুমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলে? আবু বাক্কার বলে নবী গো এই চিঠিটা এমন একজনের চিঠি আপনি দেখলে চমকে যাবে। নবী আমার সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে নিলে, যেমন চিঠিটা নেওয়া ওই চিঠিটা নিয়ে ঘরের মধ্যে গেলে, ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আপনার চিঠিটা খুলে দেখছে ওই চিঠিটার অন্য কারণ, ওই চিঠিটা ছিল আমার আল্লাহর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিবি গো ফাতেমার বিবাহ জগতের মধ্যে কোনো যুবকের সঙ্গে হবে না, এই ফাতেমার বিবাহ আমি আলীর সঙ্গে জান্নাতের মধ্যে পড়ায় দিয়েছি। নবী গো আমার ফাতেমার বিবাহ তুমি জগতের মধ্যে আলীর সঙ্গে পড়াইয়া দিও। আজকে আমার নবীজি বললে আবু বাক্কার আজকে আমি সকল সাহাবীদেরকে বলেছি একটা বর খোঁজার জন্য, আজকে আলীর সঙ্গে যদি আমি ফাতেমার বিবাহ দিয়ে দিই, আজকে ইহুদি কাফেরেরা বলবে দেখ রে দেখ আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দেবে, এত করে বলার কি প্রয়োজন ছিল? ও আবু বাক্কার শোনো, আজকে তুমি এলান করে দে যে একটা কোরআন খতমের যে সর্বপ্রথম হাসিল করতে পারবে কোরআন তেলাওয়াত করে তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে। এলান করে দেওয়া হলো, সকালবেলায় যেন সবাই এসে হাজির হয়ে গেল, সকলে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আলীকে যেন দেখা যায় না। আমার নবী বললে আবু বাক্কার যাও 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 আমার আলীকে তুমি খুঁজে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত খুঁজে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আলী কোরআনের খতমের সব পাইবে না। আবু বাক্কার বলে নবী গো আমার আলী কি সবার আগে কোরআনের খতম সব কি পাবে? আমার নবী বলে শোনো রে, আমি হলাম ইলমের ঘর আর আমার আলী হলো ইলমের দরওয়াজা, অতএব অবশ্যই অবশ্যই সবার আগে কোরআন খতম আলী করবে। আবু বাক্কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা খুঁজে করতে আরম্ভ করলে, হঠাৎ করে দেখছে যেন কয়েকটা ছাগল বকরি যেন বন জঙ্গলে ছেড়ে দিয়েছে, আর আমার আলী যেন ধুলোবালির মধ্যে যেন শুয়ে আছে। আবু বাক্কার যাইয়া বলে আলী রে, আজকে তুমি যে জায়গায় শুয়ে আছো তুমি কি জানো না আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে, একটা কোরআনের খতমের সব হাসিল তুমি করবে। আলী বলতে
বলতে চাই আবু বকর আমি হলাম গরিব মানুষ, আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ হবে? আবু বকর বলল শোনো রে, আজকে জগতের মানুষ তো দূরের কথা, আমার আল্লাহ জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ পড়ায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আলী বলল আবু বকর যদি এটাই হয়, এটাই হয়, আমার তো কোরআন শরীফে একটা খতমের সব 1 সেকেন্ডের কাজ। এবার বেরাদার হযরতে আলী বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে গোসল বানালে, গোসল বানানোর পরে উজু বানায়া যেন মসজিদে গেলে, যাওয়ার পরে কোরআনটা খুললেন আর বন্ধ করে দিলে। যারা কোরআন পড়তেছিল তারা বলে আবু এই আলী শোনো রে, আজকে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আজকে আমরা এতক্ষণ ধরে পড়তেছি আর তুমি বলছো খতম হয়ে গেছে। আলী বলে শোনো রে, আজকে আমার মাথা খারাপ হয় না, আজকে তোমাদের মাথা খারাপ হয়েছে। নবীর কানে খবরটা গেল, ওই নবীজি আসলে, আসার পরে বলে আলী বলো বলো খবরটা কি? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একদিন তাকরীরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বলেছিলেন 3বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সব পাওয়া যায়। ওগো নবীজি আমি 3বার সূরা ইখলাস পড়েছি, একটা কোরআনের খতম আমি পেয়েছি। আমার নবী বললেন এই আমার সাহাবীরা, ওগো আরববাসীরা আর কোরআন তেলাওয়াত করতে হবে না, কারণ আলী এই জায়গায় প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে আলীকে ডাক দিলা, ও আলী শোনো রে, আজকে আমার ফাতেমাকে তুমি বিবাহ করবা, ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে, তবে তোমার কাছে কি মোহরানার মতো কিছু টাকা আছে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মোহরানার টাকা তো দূরের কথা, আজকে 1 মুঠো ভাত খাবো সেই টাকা আমার কাছে না। নবী আমার বলে আলী রে বলো বলো তোমার বাড়িতে কি আছে? বলে আমার বাড়িতে একটা লটা আছে, আমার বাড়িতে একটা তলোয়ার আছে, আমার বাড়িতে একটা ঢাল আছে। নবী আমার বলে আলী আজকে তলোয়ারটা বিক্রি করলে হবে না, যুদ্ধের ময়দানে যাইতে হবে, আজকে লোটাটা বিক্রি করলে হবে না, ওই লোটা দিয়ে তুমি পানি খাবে, ওযু করবে, আজকে তোমার ঢালটাকে বিক্রয় করে দাও, আর ওই ঢাল বিক্রয় করে যেই টাকা, যে পয়সাটা তুমি পাবে, ওই টাকা ওই পয়সা দিয়া তুমি আমার ফাতেমার মোহরানা আদায় করে না। আহারে বাবা, এই মোহরানা কাকে বলে একবার দেখে। আজকে আমরা গর্ব করে, আমরা জোর করে বলি আজকে বিবির মোহরানা কত করবে? বলে করে দাও 40,000। বলে কি বলে না? বলে কেন 40,000? বলে পরে দিয়ে দিবনি। বাবা যদি পরে দেওয়াই যদি আমাদের জন্য হইতো, আজকে এমনও বিবি আছে মোহরানা দিব বলেছে স্বামী, বিবিরা মোহরানা হাতে পাইনি। আরে বাপজিরা, আজকে ওই বিবির কাছে যদি মোহরানা মাপ চা না নাও, ওই বিবিরা কাল কিয়ামতের দিনে তোমার কাছে মোহরানা চাইবে। আরে বাবা আজকে মোহরানার গুরুত্ব কত একবার দেখে। আজকে আমরা বিয়ের কাজ যখন আমরা ঠিক করতে যাই, তখন আমরা মোহরানাটা পরে ঠিক করি, পয়েন্টটা আমরা আগে ঠিক করি। পণ বুঝেন? যে যেটা লেনা দেনা, লেনা পাওনা হয়, ওইটা আমরা আগে ঠিক করি, আর মোহরানাটা আমরা পরে ঠিক করি। কিন্তু বাবা লেনা পাওনা পণটা আমাদের জন্য হারাম, আর আজকে ওই আপনার মোহরানাটা হলো আমাদের জন্য হালাল। বাবারে আজকে আমরা এমন মানুষ জগতের মধ্যে আছি, আজকে আমাদের জন্য হালালের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, আজকে হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে, হারামের প্রতি ইন্টারেস্ট মোদের কমে গেছে। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ঢালখানা নিয়ে যেন বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। রাস্তার মাঝে ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। ওসমান গনি বলতেছে আলী রে
বলো বলো কোথায় যাও কোথায় যাও? আলী বলতেছে শোনো গো, আজকে ফাতেমার সঙ্গে আমার বিবাহ, মহারানার টাকা না, এই জন্য ঢালটা বিক্রয় করতে যা, এই ঢালটা বিক্রয় করে আমার ফাতেমার মহারানা আদায় করব। ওসমান বলে শোনো রে, আজকে তুমি এই ঢালটা কার কাছে বিক্রয় করবা? যুদ্ধ নাই, জিহাদ নাই, অতএব এই ঢালটাকে আমার কাছে বিক্রয় করবা। আলী বলল কেন বিক্রয় করব না? কারণ যে কিনবে তাকে আমি দেব। বলে কত টাকা নিবা? বলে তুমি যেটা দিবা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিছু লেনা দেনা কিনা বেচা হলে দেখবেন দাম দর সেও করতে পারে না, এও করতে পারে না। আলী বলল ওসমান তুমি কত দিবা বলো? ওসমান বলে তুমি কত নিবা? বলে তুমি যেটা দিবা সেটাই নিব। ওসমান গনি পকেটের মধ্যে হাত ঢুকাইলে যত টাকা ছিল সবগুলো আমার আলীকে দিয়ে দিলে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে এতগুলো টাকা দেখে বাবা খুশি হইলে ঢালটা আমার ওসমান গনির হাতে উঠে দিলা। ওসমান গনি বলে আলী রে, এত খুশি হইলা, এত খুশি হইয়া তুমি কোথায় যাবা? বলে আমি নবীর কাছে যাব, কারণ আমার নবীজি আমার জন্য দাঁড়ায় আছে। ও ওসমান, আজকে আমার নবীকে যদি আমি নিয়ে গিয়ে টাকাগুলো না দিই, আবার নবী যদি বেজার হয়ে যায়, আমি কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ওসমান আমার আর দেরি করায় না। ওসমান বলতেছে আলী রে, আজকে তোমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, ধন সম্পত্তি যদি থাকতো, তোমার বিয়ের অনুষ্ঠানকে আমাকে দাওয়াত করতে না। আলী বলে শোনো রে, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, যদি আমাকে ধন সম্পত্তি দিত, আমি আলী খোদার কসম করে বলি আজকে তোমাকে খাওয়ানো তো দূরের কথা, আমি সারা আরববাসীকে খাওয়াইয়া দিতাম। ওসমান বলে আলী রে, আজকে আমাকে দাওয়াত করিলে আজকে তোমাকে একটা উপহার আমাকে দিতে হতো। বলে যাও যাও যাও, আমি এই ঢালখানা আমি তোমাকে পুনরায় উপহার দিয়া দিলাম। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানা লইয়া দেন আমার নবীজির কাছে যাইয়া হাজির হইল। নবী আমার বলে আলী, এই ঢালটা কি বিক্রয় হয় না? আলী বলতেছে ঢাল বিক্রয় হয়েছে, টাকাও আমি পেয়েছি, তবে ওসমান গনি আমাকে ঢালখানা আবার উপহার দিয়েছে। নবী আমার বলে আলী রে, এই জন্য তো আমার আল্লাহ ওসমান গনির গুনার খাতা বন্ধ করে দিয়েছে। আপনি বলবেন হুজুর গো, সাহাবীর আমার নবীকে বলেছিলাম হুজুর গো, একজন মানুষের কি করে গুনার খাতা বন্ধ হইতে পারে? কারণ তার দ্বারা তো গুনাহ হইতে পারে। নবী আমার বলেছিল একটা মানুষ যখন কবিতর নিয়ে এসে বাড়িতে বসে, তারপর পাখাখানা উঠাইয়া তাকে ছেড়ে দেয় যাতে ও উড়ে পালাতে না পারে, অনুরূপ আমার আল্লাহ তাবারাক তাআলার মানবের আমি ওই হযরত ওসমান গনি গুনার পর পাখাগুলো আমি নবী উঠায় দিয়েছি, তার দ্বারা জীবনে কোনোদিন গুনাহ হবে না। ও আলী, আজকে এই জন্য তো আল্লাহ ওসমান গনির গুনার খাতাটা বন্ধ করে দিয়েছে। ওসমান গনির মতো যদি আর চারটা আমার সাহাবী থাকতো, আজকে আমি প্রত্যেককে গোলাম থেকে আজাদ করে দিতাম। ও বাবাজি ভাইরা, আমার নবী বললেন আলী কই টাকাগুলো দাও। আমার নবীজিকে টাকাগুলো দিলে, অর্ধেক টাকা আপনার হযরতে বেলালের হাতে দিলে, আর আমার নবীজি বললে বেলাল রে যাও যাও যাও, আমার আলীর জন্য একটু নতুন পোশাক নিয়ে আসো, একটু কিছু মিষ্টান্ন খেজুর খাবার নিয়ে আসো, আর এই অর্ধেক টাকা নিয়ে আমি ফাতেমার মোহর আনার জন্য নিয়ে যা। আমার নবীজি ওই টাকাগুলো নিয়ে আমার ফাতেমার কাছে গেলে, বাড়িতে যাইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়িতে সালাম দিলাম, সালামের উত্তর দিলে আজকে বাবা আমরা বাড়িতে গেলে কন্যাকে সালাম দেই না, আজকে আমরা বিবিকে সালাম দেই না, আজকে আমরা মা বাবাকে সালাম দেই না, আজকে আমরা শ্বশুর শাশুড়িকে সালাম দেই না, কারণ আমরা লজ্জা করি। আর যারা একটু মডার্ন হয়েছে তারা সকালবেলায় বলে গুড মর্নিং,
বলে কি বলে না, গুড মর্নিং এই কথাটা বলতে লজ্জা করে না, শুধু সালাম দিতে লজ্জা করে। এ বাবা, আমার নবী শিখায় গিয়েছে তোমরা বিবিকে সালাম দাও, বিবি স্বামীকে সালাম দাও, সন্তান মাকে সালাম দিবে, আব্বাকে সালাম দিবে, বাবা কন্যাকে সালাম দিবে। এটাই হলো শরীয়তের প্রথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আমার নবীজি যখন বাবা বাড়িতে সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে আমার ফাতেমা বললেন, আব্বা গো আমি আছি। আমার নবীজি ফাতেমার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ফাতেমা আমি তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছি, আমি তোমার বিবাহ আমি আলীর সঙ্গে ঠিক করে দিয়েছি। ফাতেমা আজকে ওই আলী ধনী নয়, বড় লোক নয়, কোটিপতি নয়, আজকে ওই আলী হলো জগতের মধ্যে ছাগল আর বকরি চড়ায়, যাদেরকে আমরা পরিভাষায় বলি, সাধু ভাষায় বলি, চলতি ভাষায় বলি রাখাল। আমার ফাতেমা বলে, আব্বা গো আজকে আমার স্বামীকে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী আমি ফাতেমা আমার কাছে রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফুল যেমন হয় রে বাবা, ফুলের খুশবু তেমন হয়। গোলাপের ফুলের কাছে গোলাপের খুশবু পাবে, চন্দ্রমুখীর কাছে চন্দ্রমুখের খুশবু পাবে। এই জন্য বাবা নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, তার কাছে কি অপর কোনো আচরণ পাওয়া যাবে? এই জন্য বলছে, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আমার ফাতেমা বললেন নবী গো আজকে আমার জন্য আপনি যেমনই বর খুঁজেছেন যেমন জামাই খুঁজেছেন আমি ফাতেমা আমি তাতে রাজি গো। আমার নবীজিকে যখন এই কথা আমার ফাতেমা বললে আমার নবীজি বড় খুশি হয়ে গেল। আমার নবীজি এই দিকে মসজিদে আসিয়া আমার হযরতে আলীকে মসজিদে বসাইলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলা ওসমান গনিকে ডাকলে হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলে ডাকার পরে হযরতে ওমরে ফারুককে যেন উকিল বানাইলে ওসমান গনি আর আবু বকরকে যেন সাক্ষী বানাইলেন আর আমার নবীজি ওই মসজিদে বসিয়া আপনার বিবাহ পড়াইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা আমাদের যুবক ভাইরা যখন বিবাহ করতে আসবে বা যাইবে মসজিদে বিবাহ পড়াটা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার আজকে আমরা বিবাহে যদি কোনো সিন্নি বা কোনো খাবার নিয়ে যায় সেটা আমাদের জন্য বলে এটা শিরক ও বেদাত। কিন্তু আমার নবীজি ফাতেমার বিবাহ দিয়েছেন আলীর সঙ্গে আমার নবী নিজেই মধু আর খেজুর খাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আলীর সঙ্গে বিবাহ আমার ফাতেমার দিলেন। দেওয়ার পরে আমার নবীজি আলীকে 3টে উপহার দিলেন। 1 নম্বর হলো চাদর, 2 নম্বর হলো জাতা আর 3 নম্বর হলো একখানা পাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই 3টা জিনিস আজকে আমার ফাতেমাকে দিলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এই আমার সাহাবীরা আজকে এই জাদাটা আমি নবী আমার মাথাতে উঠায় দাও। আজকে আমি ফাতেমার বাড়িতে পৌঁছে দিতে চাই। ওমর বলে নবী গো আপনি থাকতে আজকে আমরা থাকতে এত বড় জাতা আপনার মাথায় কেমন করে উঠায় দিতে পারে? ওগো নবীজি আজকে আবু বকর থাকতে কেমন করে আপনার মাথাতে উঠায় দিতে পারে? আজকে ওমর থাকতে আজকে আপনার মাথায় কেমন করে উঠায় দিতে পারে? নবী আমার বলে আবু বকর শোনো রে, এই ওমর শোনো, আজকে এই জাদাটা আমি নবী নিজের মাথায় করে আমার নিজের মেয়ের বাড়িতে পৌঁছায়া দিব। আজকে তোমাদের মাথায় দিলে হবে না। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথায় জাতাটা উঠায় দিলে আর বাবা একটা পাটি আর একটা চাদর যেন আমার নবীজি 2 হাতে নিলে আর এক সাইডে হলো আলী আর একদিকে হলো ফাতেমা। সকল সাহাবীরা পেছনে আমার নবী যেন আগে আগে যায়। ফাতেমার বাড়িতে যাইয়া আপনার জাতা মুবারকটা যেন নামায়া দিল, চাদরটা আর লোটা চাদরটা আর পাটিটা যেন দিয়ে দিল আর লক্ষ্য করে দেখলো আলীর বাড়িটা যেন ভাঙাচুরা হয়ে আছে। সাহাবীদেরকে নিয়ে সংঘবদ্ধ হইয়া ওই বাড়িটা যেন আবার নতুন করে পুনরায় তৈরি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাড়িতে ফিরে আসতেছে আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যে আপনি চাদর মুবারকটা আজকে যে জাতাটা আপনি নিজে বয়ে নিয়ে আসলে কোন সাহাবীকে দিলেন না, তার কারণ তো বুঝলাম না। নবী আমার বলে ফাতেমা আজকে আলী আমার জামাই, আজকে আলীকে আমি যদি আমার এই জাতাটা নেওয়ার জন্য অর্ডার না করতে পারি, আজকে আমার সাহাবীকে যাতে অর্ডার না করতে পারে, আজকে আমি নবী তোমাকে শিক্ষা দিয়ে দিলাম রে ফাতেমা, আজকে থেকে আমার আলী ফাতেমাকে জীবনে কোনোদিন যেন অর্ডার করবে না, জীবনে কোনোদিন আদেশ করবে না। কেন না আজকে পৃথিবীর মধ্যে স্বামী যদি বিবির প্রতি নারাজ হয়ে যায়, ওই বিবি যতই ইবাদত উপাসনা বান্দেগি করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে ফাতেমা আজকে তোমার কথার দ্বারা কাজের দ্বারা যদি আমার আলী একটু নারাজ হয়ে যায়, আজকে তুমি জান্নাতে রানী থাকবে না। এই জন্য মারে আমি শিক্ষা দিয়ে দিলাম
আম্মা যে আজকে থেকে আমি বলে দিলাম তুমি তোমার স্বামীকে কোনোদিন অর্ডার কইরো না। আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার গর্ভধারিণী বেঁচে থাকতো, আজকে হয়তো আমাকে শিক্ষাটা দিয়ে দিত। ওগো আব্বা জান, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো গো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো গো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আমাদের কেমন শিক্ষা দিয়ে গেছেন একবার দেখা। আজকে আমার নবীজি বললেন ফাতেমা তুমি জীবনে কোনোদিন আমার আলী তোমার স্বামীকে তুমি কোনোদিন অর্ডার করিও না। কেন না, যে সন্তানের আপনার বাপ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর মায়ের আপনার স্ত্রীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে। বেরাদার, তো একজন মৌলানা সাহেব বলেছিল যে স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত। অমনি একজন বিবি যায় বুঝলেন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলতেছে হ্যাঁ গ্রামে জালসা হয়েছে আর আমার পায়ের তল খুঁড়ছে, কারণটা কি? এখন স্বামী স্ত্রী বলছে তুমি শুয়ে আছো, তুমি চুপ করে শুয়ে থাকো। এখন স্বামী দেখছে তাই তো লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্যসাথীর মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আধার কার্ডেও মালিক তুই, তা আমি আর কি বলবো, চুপ করে শুয়ে থাকলাম। এখন এক মাজা পর্যন্ত খুঁড়েছে, খুঁড়ে চুপ করে বসে আছে। বলে কি হয়েছে? বলে এলিয়ে গেছি। তো কেন খুঁড়ছি এটা তো বল। তো বলে মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি আজকে খুঁড়ে দেখতেছি যে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত আজকে খুঁড়া বন্ধ করবো না। তা এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবি। তো বলছে ওইরকম জান্নাতের দরকার নাই।
যে স্বামীর সেবা করে জান্নাত নিবে না, কিন্তু বাবা কষ্ট করে জান্নাত নিবে। এই বাবাজি ভাইরা, ও ভাই আমার মায়েরা, আজকে জগতের মধ্যে স্বামীকে যদি খুশি করে রাখতে পারো, স্বামীর কথা যদি তোমরা অমান্য না করো, স্বামী যদি খুশি হয়ে যায়, আজকে স্বামীরা যদি বিবিদের রাজি রাখতে পারে, বিবি যদি খুশি হয়ে যায়, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকায় যদি একবার মিচকি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় আমি একটা মাকবুল হজের সব দান করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি হযরত আলী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা শিক্ষা দিয়ে দিলেন। নবী আমার নিজের বাড়িতে আসলেন, এইদিকে বাবা কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, নবী আমার আলীর বাড়িতে যেন যায় না, আর আলী ফাতেমা যেন নবীর বাড়িতে আসে না। একদিন আলী হঠাৎ করে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও ফাতেমা, এতদিন হয়ে গেল, চলো চলো, তুমি কি তোমার আব্বার বাড়ি যাবে না? চলো একবার নবীকে দেখে আসি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, ও গো আমার প্রাণের স্বামী, এইভাবে কি যাওয়া যায় না? চলেন এক্ষুনি আমরা যাব। আলী বলতেছে, বিবি রে, আজকে তোমার পোশাকটাকে পরিবর্তন করে নিবে না? বাবা, আজকে লক্ষ্য করে দেখবেন, আমার বিবি আপনার বিবি আর বাড়ি বৌমাদেরকে যদি বলা যায় তোমার বাপের বাড়ি যাব, চলো, সঙ্গে সঙ্গে প্লেনের মতো বার হয়ে যাবে। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে, তখন দেখবেন বাবা গরুর গাড়ি হয়ে যাবে, মানে যাওয়ার সময় চট করতে একবার চট করে চলে যাবে, আসার সময় বলে এখন লাই বিকালে চলো, বিকালে নয় সন্ধ্যাবেলায় চলো। বেরাদার, কিন্তু আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর গো, এখনই চলেন, আমরা এখনই যাব। আমার ফাতেমা বললেন, আমার আলী বললেন, ফাতেমা, তোমার পোশাকটাকে পাল্টে নিবে না, তোমার পোশাকটাকে পরিবর্তন করে নিবে না? ফাতেমা, এই পোশাকটা অনেক দিন ধরে তুমি পরিধান করে আছো। এখন আমার ফাতেমা বলতেছে, আল্লাহ গো, আমার স্বামীকে যদি আমি বলি একটাই তো পোশাক, আর দ্বিতীয় পোশাক না, আমার স্বামী হয়তো দুঃখ পাবে, আমার স্বামী হয়তো কষ্ট পাবে, আমার স্বামী হয়তো ব্যথা বেদনা পাবে। আল্লাহ, আমার স্বামী হয়তো ভাববে আমি এমনই একজন পুরুষ যে আমার বিবিকে একটা কাপড় কিনে দিতে পারি না। ও ভাই আল্লাহ, আমার স্বামীকে আমি কষ্ট দেব না, ব্যথা বেদনা দেব না, যন্ত্রণা দেব না। এই জন্য আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? আলী চিন্তা করে, আল্লাহ গো, আমি যদি এখন বলে দিই আমার ফাতেমাকে এই পোশাকটাই ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে, দুঃখ ব্যথা বেদনা পেয়ে যাবে। আল্লাহ, আমি আলী ফাতেমাকে কষ্ট দেব না। এই জন্য আমার আলী বলতেছে, ফাতেমা, আজকে তোমাকে এই পোশাকে তো সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে জান্নাতে রানী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিবি স্বামীকে কষ্ট দিল না, আর স্বামী বিবিকে কষ্ট দিল না, এটাই তো ছিল বাবা সংসার। আজকে এত অভাব অনটনের মধ্য দিয়া আজকে আমার আলী বন জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়েছে রে বাবা, কিন্তু অভাব এত, তবুও আমার ফাতেমাকে কোনোদিন জঙ্গলে নিয়ে যায় না। গেছে বাবা, নিয়ে যায় না। কেউ প্রমাণ করে দিতে পারবে না, কেউ আপনার কোন ইতিহাসের পাতায় লেখা দেখাতে পারবে না বাবা রে। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, আজকে আমি মাঠে গিয়েছি, আমার বিবি কন্যাকে বলতে যে খাবারটা নিয়ে আসবে। আজকে আমরা বাজারে হাটে গিয়ে জিনিসপত্র বিক্রি করছি, আজকে দোকানে আমার বিবিকে, সন্তানকে আর কন্যাকে পাঠিয়ে দি। আরে বাবা, আজকে কন্যা সন্তানের, আজকে মেয়েদের রোজগারে যদি বরকত থাকতো, আজকে আমার আলী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে যেত। এত অভাব থাকার কারণেও আমার ফাতেমাকে কোনোদিন আপনার কাঠ কাটতে নিয়ে যায় না, বন জঙ্গলে নিয়ে যায় না। আরে বাবা, আমরা মুসলমান, আজকে এই পথগুলো আমরা অবলম্বন করব, এই পথগুলোকে আমরা ফলো করব, যাতে আমরা এই পথগুলো দেখিয়া, জীবনীগুলো শুনিয়া আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি। আজকে বেড়াদা আমার ফাতেমা বললেন, স্বামী গো, আজকে তবে চলেন এইভাবে আমার নবীর কাছে যাব।
এবার হযরতে আলী আর ফাতেমা দুইজনে যেন আমার নবীর দিকে যেন নবীর বাড়ির দিকে আগাতে লাগলেন। আস্তে আস্তে আমার ফাতেমাকে বলল, ও ফাতেমা, যাও যাও তুমি নবীর ঘরে যাও, আমি একবার আমার নবীজির জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। এইদিকে বাবারে আমার আলী মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য গেল। আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, বাড়ি থেকে যেন আওয়াজ দেয়, ও কই আব্বা জান, আমি ফাতেমা এসে হাজির হয়েছি, দরওয়াজাটা একবার খুলে দেয়। নবী আমার বলতেছে, ফাতেমা, আজকে তোমার আওয়াজ শোনা যায়, কিন্তু আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না? ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার জামাই আজকে বাজারে গিয়েছে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনার জন্য। নবী আমার বললে, ফাতেমা, আমার জামাই তোমার সঙ্গে যখন আসবে, আজকে আমার বাড়িতে এলাও আছে, যদি নাই আসে আমার বাড়িতে এলাও না। বাবারে, আজকে যদি আমাদের কন্যার সঙ্গে যদি আমাদের জামাইকেও আমরা ছেলের মতো ডাকতাম, তবে আমাদের জামাইরা কত খুশি না হইতো। আজকে বেরাদার, আজকে শ্বশুর যদি জামাইকে দেখে একে অপরের সঙ্গে কথা হয় না, বার্তা হয় না, শ্বশুর বাবা দূরে দূরে থাকে, জামাইও দূরে দূরে থাকে, কিন্তু শ্বশুরের সঙ্গে গল্প করা, কথাবার্তা বলা, এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা এখন উল্টো করে চলি। আজকে যদি বাড়িতে জামাই আসে, আজকে ওই বউয়ের আপনার বোনকে জামাইয়ের কাছে পাঠানো হয়, বলে তোর বোনের সঙ্গে গল্প কর, দোলা ভাইয়ের সঙ্গে গল্প কর, শালাদেরকে পাঠানো হয় তুমি গল্প কর। আজকে ভাবিরা দেওয়ারের সঙ্গে ইয়ার্কি করে, আর দেওয়ারেরা ভাবির সঙ্গে ইয়ার্কি করে। বাবারে, আজকে তুমি যদি স্বামীর সঙ্গে ইয়ার্কি করো, তবেই তুমি একমাত্র নেকি পাবে। অপর কারো সঙ্গে ইয়ার্কি করলে তোমার গুনার খাতা ভর্তি হবে। ওরে আমার বাবা যে ভাড়া, আমার নবী কেমন শিক্ষা দিয়েছেন দেখে। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টান্ন খাবার নিয়ে যখন আসলেন, আসার পরে ফাতেমাকে দেখছে দরওয়াজায় দাঁড়ায়া। এ ফাতেমা, তুমি দাঁড়ায়া কারণটা কি? ফাতেমা বললেন, স্বামী গো, আমার আব্বাজান বাড়িতে বলে দিয়েছে আমার জামাই ছাড়া প্রবেশ নিষেধ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি হাসি দিয়ে বলতেছে, ফাতেমা, দেখো আমার নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমি আলী আমাকেও ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো জামাই হইলে আমরা বলতাম, যার নিজের বেটিকে ঘরের মধ্যে জায়গা দেয়নি, বাড়িতে প্রবেশ করতে দেয়নি, আমি তো পরের বেটা, চলো বাড়ি চ, বলতাম না। কিন্তু আমার আলী বলতেছে, ও ফাতেমা, আজকে নবী শুধু তোমাকে ভালোবাসে না, আমাকেও ভালোবাসে, এই জন্য আমি ছাড়া তোমার প্রবেশ নিষেধ করে দিয়েছে। ও গো দিবানা হইয়া ডাকি তোমার, সারা আদাও না গো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো পাগল হইয়া ডাকি তোমার, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার উম্মাত আছে আমার, কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি, আর জিন্ন ইনসা দরদ
পড়ে ফারিস্তা আসমানি আর তোমার নূরে এ জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারিস্তা আসমানি জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদা ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার।